أن سيدنا وحبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জের আজকের এই ৩ নং শাখাহার ইউপি এই অঞ্চলে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া এবং তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, মন মানসিকতা
এই গরমকে উপেক্ষা করে গভীর রাত্রে কোরআনের পাখি হয়ে বসে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন। এই জন্য আল্লাহর শেখানো বাক্যে কালেমাতু শুকর আদায় করি। সকলে কার্পণ্য না করে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কুতুবে আলম আনসারী দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাহেব, আজকের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে এখানে কথা বলেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ওলামায়ে হযরত, আজকের এই মাহফিল আয়োজন করতে যার ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে আমাদেরই প্রিয় ভাই অত্র গ্রামের অত্র অঞ্চলের কৃতি সন্তান হযরত মাওলানা শেখ আবু ইউসুফ, সাথে কথা বলেছেন আপনাদের এই উত্তরবঙ্গের মা মাটি এবং মানুষের সাথে যার হৃদয়ের সম্পর্ক আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী দামাত বারাকাতুহুল আলিয়া। এই ভাইগুলি যারা এখানে নাম আছে, এদের সাথে আমার একটু ব্যক্তিগত রিলেশন আছে, ছোট ভাই বড় ভাই বন্ধু লেভেলে তাদের সাথে দেখা হয়, কথা হয়, মহব্বত হয়। আলহামদুলিল্লাহ আজকে তাদের সাথে তাদের আমন্ত্রণে আজকে এই ভালোবাসা বিনিময়ের আল্লাহ সুযোগ দান করলেন, এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন ভাই? যেইসা গরম, ঘেমে ঘেমে আমরা হালকা বাতাস পাওয়ার পরেও শেষ, আর আপনারা যে নিচে কেমনে কষ্ট করে বসে আছেন, এটা কোরআনের নিরেট মোহব্বত ছাড়া আসলে আসাও সম্ভব নয়, বসাও সম্ভব নয়, ঠিক কিনা? আমি বহু মাহফিলে বলেছি এর আগে যে বাংলাদেশে যেগুলো রাজনৈতিক সমাবেশ হতো, যারা 15 বছর ধরে বিভিন্ন কারণে রাজনৈতিক সমাবেশে লোক সমাগম দেখাতো, এরা প্রত্যেকটা প্রোগ্রামে নিজেদের পকেটের পয়সা খরচ করত, পাবলিকের পিছনে বাস ভাড়া দিত, মাঠের মধ্যে বিরিয়ানির প্যাকেট সাপ্লাই করত, নানান কিছু করার পরেও কখনো তাদের সাথে গণ সংযোগ বা স্বতঃস্ফূর্তভাবে মানুষকে ভর মাঠে পাওয়া যেত না। আর রাত 11টা হলে তো অসম্ভব ব্যাপার, মাইক আলাও চলে যেত, ঠিক কিনা? একমাত্র কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে এই মানুষেরা কোরআনের মহব্বতে তখনও ছিল, এখনো আছে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে মানুষকে বিচ্যুত করা, বিচ্ছিন্ন করা, কোরআনের পক্ষের মানুষকে কষ্ট দিয়ে কোরআন থেকে দূরে সরানো যাবে না। বরং যারা দূরে সরানোর চেষ্টা করেছে, করছে, করবে, যুগে যুগে ভেগেছে, ভাগবে তারাই। একমত আপনারা? এরকম নয় নতুন করে এরকম কথা বলতেছি, এরকম নয়। বিগত 15 বছরেও আমরা যেখানেই গেছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা সৎ কথা বলার চেষ্টা করেছি। আমরা কোনো দলের দলবাজি চাটুকরিতা আমরা করি নাই। এরকম ভাবেন না নতুন সাইফুল্লাহ এরকম করে কথা বলতেছি, এইভাবেই কথা বলছি আমরা। আজকে অনেকেই এই সাফল্য আসার পরে এটাকে কুক্ষিগত করার চেষ্টা করে, আমরা করেছি, আমরা করেছি। আমরা বলতে চাই, কেউ কেউ সামনে ছিলেন, আমরা কাউকে অস্বীকার করি না। তবে জেনে রাখবেন, এই ময়দানটা যদি এমনি পড়ে থাকতো, হয়তো ফসল উঠাতে পারি নাই, কিন্তু এই ময়দান যদি এমনি পড়ে থাকতো, এখানে আগাছা হইতো, ওই আগাছায় আপনার ফসল আর আসতো না। আমরা ফসল না উঠাতে পারলেও ময়দানকে কখনো আগাছা যুক্ত হতে দেয় নাই। অতএব দেশের আলেম ওলামা, বক্তা, মুফাসসির যারা মাঠে ময়দানে কথা বলেছেন, তাদেরকে ছোট করে দেখলে আপনারা কখনো এদেশের মানুষের কাছে আপন হতে পারবেন না। ভালো করে মনে রাখবেন এইটা, কেননা হাফেজ, আলেম, খতিব, বক্তারা এই ময়দানে অনবরত কথা বলেই গেছে। হয়তোবা অত জোরে, অত প্রকাশ্যে না বললেও আকারে ইঙ্গিতে কথা কিন্তু বন্ধ থাকে না, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআন থেকে অল্প কিছু কথা শুনবো। আমার তবিয়ত রাত 12টা পার করে আমি ওয়াজ করি না। যেই দিনের ওয়াজ ওই দিনে শেষ করে দেই, ইংরেজি দাওয়াত ইংরেজি শেষ। সেই হিসাবে অল্প কিছু সময় আপনাদের কাছে কথা বলবো। তবে জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শোনার জন্য আপনাদেরকে এখানে আনলেন, এই কোরআন কোনো সাধারণ বিষয় নয়। বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনের পক্ষে যারা আর কোরআনের সাথে যারা
দুনিয়ার সবাই চেষ্টা করেও কোরআনের এক চুলো ক্ষতি করতে পারবে না। কোরআনওয়ালাদেরকে আল্লাহ পরাজিত করার জন্য আনেন নাই, বিজয়ী বানানোর জন্য আনছেন, ঠিক না? আপনারা কি ভয় পান ভাই? ভয় পান? কথা বলতে ভয় লাগে? আমাদের কোনো ভয় নাই, আমরা ভয় করি একমাত্র আল্লাহকে, ঠিক না? আমাদের রব দিল্লিতে নাই, আমাদের রব আমেরিকায় নাই, আমাদের রব আরশে আজিমে আছে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে সাহস দিচ্ছেন। দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, ঠান্ডা মাথায় আল্লাহর বার্তাটা কিয়ামত পর্যন্ত মুখস্থ রাখো। রব্বুল আলামিন বলছেন, কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের কাছে বার্তাটা পরিষ্কার করে দিলাম। হে নবী, আপনি জানায় রাখেন, লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন, দুনিয়ার সব মানুষ আর সব জিন যদি এক হয়ে যায়, রব্বুল আলামিন বলছেন, আলা আয়াতু বিমিসলি হাদাল কুরআন, তারা কোরআনের মতো কিছু নিয়ে আসবে, কোরআনের মতো একটা আয়াত, কোরআনের মতো একটা পংক্তি। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিন গ্যারান্টার হলাম, দুনিয়ার সব জিন আর মানুষ এক হয়েও কোরআনের মতো কিছু আনতে পারবে না। এর মানে এই নয় যে কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত আছে, যে সূরা আছে, এরকম সূরার এরকম আয়াত বোধহয় আনতে পারবে না, এইটা মিনিং নয়। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্রষ্টা, আমি আল্লাহ জিনের স্রষ্টা। অতএব আমি রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যে জীবন দর্শন দিলাম, কোরআনের মধ্যে যে আইন দিলাম, দুনিয়ার সবাই যত আইন কানুন আনুক না কেন, কোরআনের মতো যেরকম একটা আয়াত আনতে পারবে না, ওরকম কোরআনের মতো একটা আইনও আনা সম্ভব নয়। দুনিয়ায় অনেক ধানাই পানাই মুসলমান আছে, তাদেরকে আমি মাঝে মাঝে একটা কথা জিজ্ঞাসা করি, বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দিবেন। এই যে কোরআনুল কারীম আমাদের সামনে, এক লোক বলছে, ভাই কোরআন নিয়ে আমি ব্যাপক পড়ালেখা করছি, খুব স্টাডি করছি, ভালো কথা। কোন পর্যন্ত? বলে 15 পারা পর্যন্ত ক্লিয়ার, এর মধ্যে আমার কোনো সন্দেহ নাই, কোনো বক্তব্য নাই, এইটা নিয়ে আমার কোনো রকম মন্তব্য নাই। 15 পারা, বাকি 15 পারা পড়া বাকি আছে, ভেবে চিনতে দেখি। বুঝে থাকলে বলেন তো, এই কথা যদি কেউ বলে তাহলে সে কত পার্সেন্ট মুসলমান? 50%। আরেকজন মুসলমান বলছে, কোরআনুল কারীমের যা কিছু আছে সব শেষ, কেবলমাত্র আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুই আয়াতের ব্যাপারে আমার একটু কথা আছে, 99.99% এর ব্যাপারে কোনো কথা নাই। তাহলে যেই ব্যক্তি দুইটা আয়াত এখনো চিন্তা করে ক্লিয়ার হয় নাই, সব ক্লিয়ার, কেবল এই দুই আয়াত যদি সে না মানে, তাহলে সে 99% মুসলমান। কত পার্সেন্ট? 0% মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহর বিধান নিয়ে ধানাই পানাই করো না, চালাকি করো না। আমাদের সমাজে অনেকে আছে, নামাজ ভালো লাগে, তার কাছে রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, কিন্তু যেই না বলা হবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন দিয়ে বিচারও হোক, আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন দিয়ে সব জায়গায় আদালতগুলা চলুক, ওই মানুষ মুখে না বললে অন্তরে অন্তরে পছন্দ করে না। আছে এরকম লোক? আছে? ভালো করে বুঝে বলেন, আছে কিনা? ওই লোকগুলাই আমাদেরকে বলতো, আমাদের কানে কানে ফুসলাতো, মাহফিলের আগে কথা বলতো, মাহফিলতে যাওয়ার পরে কথা বলতো, এলাকার আয়োজকদেরকে জ্বালাতো। তারা বলতো নামাজ রোজা হজ যাকাতের কথা চলবে, কিন্তু কোরআনের বিধানের কথা বললে তাদের সহ্য হয় না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বলছেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুম লিবা'দিন যাহিরা। এই দুনিয়ার মানুষ,
সম্ভব নয়, কিন্তু তারপরেও জিন আর ইনসান সবাই যদি এক হয়ে যায়, আমি রব্বুল আমিন বললাম কোরআনের বিধানের মতো কোনো বিধান আনা সম্ভব নয়। এই জন্য আমরা যারা শুনতে আসছি আজকে ওই কোরআন থেকে কথা, এটা যেমন তেমন মাহফিল নয় আর যেমন তেমন আলোচনা নয়, ঠিক না? যেমন তেমন মাহফিল নয়। আসলাম, শুনলাম, যাওয়ার পরে গল্প করলাম, বাপ রে বাপ, দুটা বক্তা ছিল, দুটাই ফাটায় ফেলছে। লোকজন জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, আমি এইরকম ওয়াজ করিও না, এরকম ওয়াজ জানিও না। এই জন্য যতটুকু বলবো মনে করেছি এইটুকু আপনাদেরকে শুনে চলে যেতে হবে। বেশি সময় বলবো না, অল্প সময়, কিন্তু নির্ধারিত বিষয়ে নির্ধারিত প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলবো। আর বলবো সব কাতারে নিজের নাম রাখেন, কিন্তু দুইটা কাতারে রেখেন না। একটা হচ্ছে মুশরিক, আরেকটা হচ্ছে জালেম। কয় কাতার? আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ আপাতত করার সুযোগ নেই, ঠিক না ভাই? এটা আমাদের বক্তব্য না, এটা শুনলাম উপদেষ্টারা বলছে। আমরা আওয়ামী লীগ বিএনপি কিছুই করি না, কোনো কালেই করি না। আমাদের আল্লাহ দল, কোরআনের পক্ষে কথা বলবো জীবন আছে যতক্ষণ। কে শুনলো কে শুনলো এটা তাদের ব্যাপার, বলার দায়িত্ব আমাদের, আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে বলেছি দুইটা দলে নিজেদের নাম রাখা যাবে না। কয়টা দল? এই যাদের মুখ আছে কথা বলেন, কয়টা দল? যারা বলে নাই লাস্ট সুযোগ দিলাম, কয়টা দল? এক নম্বর মুশরিকদের তালিকায় থাকা যাবে না, আর দুই নম্বর জালেমদের তালিকায় থাকা যাবে না। কার তালিকায়? খবরদার, যদি জালেমের কাতারে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদে পড়বে যারা এই দুনিয়ার বুকে মুসলমান নামধারী হওয়ার পরেও জালেম যারা, ঠিক কিনা? জুলুমের কত লেয়ার, কত ধরন, কত উদাহরণ, কত সংজ্ঞা, কত প্রকরণ, সবগুলি আমরা মোটামুটি প্রায় দেখে ফেলছি, ঠিক না ভাই? যদি ভালো না লাগে হাসপাতাল ভিজিট করতে যাবেন, যাওয়ার পরে দেখবেন এক একটা মানুষকে ছররা গুলি মেরে, এক একটা মানুষকে গুলি করে, চোখ নাই, কান নাই, মেরুদণ্ডের হাড্ডির মধ্যে বেঁধে আছে গুলি। মানুষ যে কতভাবে নির্যাতিত হয়েছে, তারপরেও তারা বলতেছিল কই আমরা তো গুলি করি নাই। শুনছেন না আপনারা? ভাই এগুলো কি? এগুলো জুলুম। কি বলেন? জুলুম। এই জুলুম সাংঘাতিক। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না। আমি একটা আয়াতে কারিমা বলে মূল আলোচনার মধ্যে ঢুকবো, ঢোকার পরে 40 মিনিটে ফিনিশিং করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ভালো করে আপনার উম্মতকে জানায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নুনের উপরে তাগিদ লাগে না, আল্লাহর জন্য সকিলা লাগে না, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আপনার আল্লাহ জালেমদের ব্যাপারে কখনোই গাফেল নন। দুনিয়াতে আমরা দেখতে পাই অনেক সময়, হুজুর আপনি বলতেছেন রব্বুল আলামিন গাফেল নন, কিন্তু আমি জুলুমের পরে জুলুম দেখে গেলাম, অত্যাচারের পরে অত্যাচার দেখে গেলাম, মানুষকে নির্যাতন করলো, কই আমি তো প্রতিকার দেখলাম না, এক জীবনে আমি খুঁজেও পেলাম না। ও ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনার দৃষ্টিভঙ্গির প্রশস্ততা কেবলমাত্র একটা প্রাচীর পর্যন্ত অনেক সময় যে থেমে যায়। আপনার ঘরের মধ্যে যে একটা প্রাচীর দেওয়া, এই পারে আপনি আপনার চোখের এত পাওয়ার, কিন্তু ওই প্রাচীরের ওই পারে আপনি দেখতে পান না, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলছেন, বান্দা তোর চোখের প্রশস্ততায় জালেমদের পরিণতি হয়তো তুই দেখতে পাস না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কতকগুলা জালেমের পরিণতি এই দুনিয়াতেই আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো ভাবে দেখায়া দেয়। এক অফিসে একজন বস ছিল, বদরাগী মানুষ, কথায় কথায় কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করত, খারাপ ব্যবহার করত। আমি কোম্পানির মালিক, যা ইচ্ছা তাই বলতে পারি। একদিন ওনার ম্যানেজার একটু দেরি করে অফিসে আসছে, যৌক্তিক কারণ ছিল রাস্তায় জ্যাম,
কিন্তু এই বস শার্ট প্যান্ট শুটেড বুটেড ভদ্রলোকের এমন দাপট, সে কিচ্ছু দেখে নাই। ওই অল্প একটু লেট করে আসার কারণে ম্যানেজারের বাপ দাদা 14 গোষ্ঠী তুলে গালাইছে। ম্যানেজারের ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ার উপক্রম, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারে না। কেননা সে এমন ডিকটেটর, এমন ধরনের কথা বলবে, যদি কথা বলি একটা চাকরির থেকে হয়তো বিদায় করে দিবে, পেটের সম্পর্ক আছে, কিন্তু ভিতরে তার দুমরায় মুসরায় কুঁচকায় গেছে। এই ম্যানেজারের এখন রাগ, এই রাগ কোথায় দেখাবে, কোন জায়গায় দেয় ফলাবে? আল্লাহর কি কাজ, তার অধীনস্থ যে কর্মচারী, ওই কর্মচারী কোনো একটা কাজে ভুল করছে, আর যাবে কোথায়? এর আগে মালিক তার সাথে যে দুর্ব্যবহার করছে, বাপ দাদা 14 গোষ্ঠী তোলে, ওই ম্যানেজারের অধীনস্থ যে ছিল তারে দিছে উচ্চামতো গাল। কর্মচারী চিন্তা করছে অনেক দিনই ভুল ভ্রান্তি করি, কিন্তু আজকে ম্যানেজার এত দুর্ব্যবহার করলো অল্প একটু ভুলের কারণে, ব্যাপার কি? কিন্তু বেচারির কিচ্ছু বলার নাই, বললে ম্যানেজার তাকে চাকরির থেকে বিদায় করে দিতে পারে। ভিতরে জ্বলে পুড়ে গেছে, কিন্তু বলতে পারে নাই। কোথায় বলবে এই কথা, কার কাছেই রাগটা তার উদ্ঘাটন করে দিবে? অফিস শেষ করে যখন যাচ্ছে, যাওয়ার সময় দেখে অফিসের দারোয়ানটা দাঁড়ায় থাকার কথা বসে আছে। আর যাবে কোথায়? ম্যানেজার যে পরিমাণ গালাগালি করেছিল, ওই পরিমাণ গালাগালি দিয়ে ওই দারোয়ানের গোষ্ঠী উদ্ধার। দারোয়ান চিন্তা করছে অনেক দিনই তো ভুল ভ্রান্তি হয়, কিন্তু এই ঠান্ডা চরিত্রের মানুষটা এত গালি দিল, এত দুর্ব্যবহার করলো, কারণ খুঁজে পায় না, কিন্তু ভিতরে জ্বলে পুড়ে ছাই। কোথায় বলবে এই কথা, এই রাগ কোথায় ছড়ায় দিবে? বাড়িতে গেছে ওই দারোয়ান, যাওয়ার পরে খেতে বসছে, বসার পরে বউ তরকারি বেড়ে দিয়েছে, ওই তরকারির মধ্যে থেকে মুখে ভাত নেবে, ওই ভাতের সাথে গেছে একটা আস্ত কাঁচামরিচ, তরকারির টেস্ট বাড়ানোর জন্য বউ দিছিল, কিন্তু গেছে তার ভুলেই গালের নিচে, মাথা টাথা জ্বলা শুরু। ওই যে রাগ ছিল যেই তার উপরস্থ, আর ভিতরে গজ গজ। এখন এই মরিচের রাগ সবগুলা বইয়ের উপরে। তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর বংশ খারাপ। এক কথা দুই কথা বলতে বলতে এমন গালাগালি করছে, বউ চিন্তা করছে এইরকম দুর্ব্যবহার কোনোদিন করে না, আজকে সামান্য নিজের ভুলে মরিচ খায় আমার এরকম গালি দিল। কিন্তু যদি কথা বলে তুই তালাক, তোর বাপ তালাক, 14 গোষ্ঠী তালাক, আতঙ্কে কোনো কথা বলে নাই, কিন্তু রাগ মাথার মধ্যে স্ত্রীরও আছে। হঠাৎ করে সন্ধ্যার পরে তার ছেলেটা বাড়িতে আসছে, বাড়িতে আসতে একটু দেরি করে আসছে। যেই না দেরি করে আসছে, ওই স্বামীর যত রাগ ছিল ওই সন্তানের উপরে, এক কথা দুই কথা, তুই খারাপ, তোর বাপ খারাপ, তাও রাগ যায় না। হাতের কাছে যা ছিল ওইটাতে ব্যাটাক 2-4টা ধোলাই দিছে। ছেলে চিন্তা করছে বাপরে বাপ, এতদিন ধরে বাড়িতে লেট করে আছি, নানান ভুল করি, মা তো এত দুর্ব্যবহার করে না, এই বাড়িতেই থাকবো না আজকে, যেই বাড়ির দেরি করে আসলে মার খাওয়া লাগলো। রাগ করে বাড়িতে বের হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে তো গা গজ গজ করে, মায়ের গায়ে তো আর হাত তুলতে পারে নাই। বের হয়ে বাড়ির সামনে দেখছে একটা আদলাইট। আদলাইট চেনেন? ইটের অর্ধেক হাতের মধ্যে তুলে নিছে, নেওয়ার পরে বলছে সামনে যারে পাইছি তারে খাইছি। আল্লাহর কি কাম, তাকায় দেখে রাস্তার ওই পার দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে, কিন্তু কুকুর উত্তেজিত না, লেজ ডাউন দিয়ে যায়। লেজ যদি উঠায় যায় তাহলে বুঝতে হবে কুকুরের তারা আছে, ডাউন মানে ওই কোনো ক্যাসালের মধ্যে নাই, ঠিক কিনা? কিন্তু এই ছেলের তো ভিতরে রাগ, যাবে কোথায়? দুনিয়ার যত শক্তি হাতে এক করে মায়ের গালিগুলি সব টার্গেট করছে ওই কুকুর, মারছে কুকুরকে আদলা। কুকুর তো শান্তশিষ্ট যাচ্ছিল, কোমর বরাবর লাগছে ঢেল, কুকুরের তো মাথা খারাপ। কুকুর চিন্তা করছে অন্যদিন অপরাধ করে মার খাই, এখানে সেখানে শুঁকি, কিন্তু আজকে কোনো অপরাধ নাই, লেজ ডাউন দিয়ে যাচ্ছে, আমারে মারলো, শিশুর কাটে দৌড়, যারে পাইছি তারে কামড়াইছি, কোনো কথা নাই। সামনে যায় একটারে পাইছে শার্ট প্যান্টওয়ালা, দিছে ইচ্ছা মতো কামড়। অন্যদিন কামড় দিয়ে ছাড়ে দেয়, আজকে ছাড়ে না। ওই লোকের চিল্লা চিল্লিতে লোকজন আসছে, পিটায়া পাটায় কুত্তা বিদায়। এরপরে বলছে ভাই আপনার পরিচয় কি, হাসপাতালে তো নিয়ে যাওয়া লাগবে। আমাকে চিনো না? ওই যে বড় অফিস, ওই অফিসের মালিক, ওই যে শার্ট প্যান্ট পরা ভদ্রলোক। আপনি সব সময় আপনার হিসাব দিয়ে বিচার মিলাতে পারবেন না, রব্বুল আলামিন অনেক সময় হিসাব বরাবর করে দেয়।
বহুভাবে জালেমকে বিদায় করানোর জন্য চেষ্টা করা হয়েছে, অনেক ফিকির অনেকে করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কয়টা পোলাপানকে দিয়া মামুর বাড়ি, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। এই দুনিয়ার মানুষ, তোমার রবকে তুমি কখনো গাফেল মনে করো না, তোমার আল্লাহ হিসাব রাখে। তবে এটাও জেনে রাখো, দুনিয়ায় হয়তো বিচার নাও হইতে পারে, ঠিক কিনা? দুনিয়ায় কেমনে বিচার হবে, কিভাবে সম্ভব? বলবেন হুজুর এটা কেমনে? আল্লাহর একটা নাম হচ্ছে আদেল। কি নাম? সবাইকে বলতে হবে, কি নাম? একটা লোক হুকুম দিল, দেওয়ার পরে 10টা মানুষকে হত্যা করে ফেললো, 3টা মানুষকে মারলো, কিছুই মারলো না, 2টা মানুষকে কথার কথা মারলো। এখন ওর ধরার পরে বিচার, পিটিশন, আদালত, শব্দে ফাঁসির রায় হলো। আমার মারছে চাচাকে, উনার মারছে খালুকে। আদালতে যাওয়ার পরে আমি খবর পাইছি আমার চাচা মারার জন্য এই লোকের রাত 12টা 1 মিনিটে ফাঁসি। খুশিতে বাকবাকম আমি নাই, বিচার পেয়ে গেছি। খবর পাওয়ার পরে ও বলতেছে আপনার চাচা মারছে, ন্যায় বিচার পালেন, ওর ফাঁসি হবে, কিন্তু আমার খালু মারছিল, তার বিচার কি হবে? আদালতে গেছে, কোন রকম কৌশলে যাওয়া কঠিন। বিচারককে যদি বলে বিচারক আপনি রায় দেওয়ার পরে, উনি বলছে উনার চাচার হত্যার বিচার পাইছে, আমার খালুর বিচার করা লাগবে। বুঝে থাকলে মাথা খাটায় বলেন, ওই যে পিছনে সবুজ গেন্দি দাঁড়ায় আছেন আপনারা সহ, যদি বিচারককে বলে চাচা হত্যার বিচার পাইছি, খালু হত্যার বিচার করা লাগবে, এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কি 2 বার ফাঁসি দেওয়ার সুযোগ আছে? কথা বলতে হবে, আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আমিনের আদালতে কিন্তু জালেমদের একটা বিচার আছে। কি বিচার? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই আল্লাহর দুনিয়ায় যারা জুলুম করে আসবে, রব্বুল আলামিনের কাছে আসার পরে রব তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দিবেন। চোখগুলা এমন ভাবে আল্লাহর সামনে উঠবে, হাসরের ময়দানে সব মানুষ দেখে চিনে ফেলবে আল্লাহর আদালতে জুলুম করার কারণে এই ব্যক্তিরা ধরা খেয়ে গেছে। রব্বুল আলামিন বলছেন এইটুকুই শেষ নয়, ওই মানুষগুলোর যখন চোখ বিস্ফোরিত হয়ে থাকবে, আল্লাহ বলছেন তাদের জন্য আরেকটা শাস্তি থাকবে। আল্লাহ বলছেন মুহতিনা মুকনিরুসিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুম হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলাকে নিয়ে আসার পরে মুহতিনা মুকনিরুসিম, একটা ফেরেশতা আসবে, ঘাড়ের মধ্যে এরকম করে বাড়ি দিবে, মাথাটা সাথে সাথে এরকম করে ফিক্সড হয়ে যাবে। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, ডানের দিকেও ফিরতে পারবে না, বামের দিকেও ফিরতে পারবে না। আল্লাহ বলছেন এটা তাদের দ্বিতীয় শাস্তি, জাহান্নাম কিন্তু এখনো হয় না। এরপরে আল্লাহ বলছেন ওয়া আফইদাতুহুম হাওয়া, সবচেয়ে বড় তাদের শাস্তি হবে তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হতাশ বানায়া দিবে। নাউযুবিল্লাহ। অনেক তরুণেরা, অনেক যুবকেরা চিন্তা করছে সকাল সন্ধ্যায় তো আমরা হতাশ হই, ওই দিন জালেমদেরকে হতাশ বানায় এমন কি সমস্যা, তাই না? ওই যে একজনের সাথে যারা আপনার খাতির, উনি যদি একদিন ফোন না ধরে এত মাথায় খারাপ, ঠিক না ভাই? আছে না আপনাদের অনেকে? আহা, এত ভালো এলাকা এটা ভাই, ভালো করে বোঝেন। ওয়াফিদাতুম হাওয়া মানে কি? অন্তরের মধ্যে রব্বুল আমিন ওই দিন হতাশা ঢুকায় দিবেন। এর মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ আদম আলাইহিস সালাম থেকে ঘুরতে ঘুরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসবেন, কিন্তু কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস করবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন, এরপরে এমন হামদ করবেন, এমন সানা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন ইরফা রাসাকা ইয়া
হাবিবি, আপনি আপনার মাথা উত্তোলন করেন। এরপর আল্লাহ নবীকে বলা হবে আপনি শাফাত করেন। আপনি যার পক্ষে শাফাত করবেন সে তার শাফাতকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রত্যেকটা মানুষের জন্য শাফাত করতে শুরু করবেন। ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন কবুলও করবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার বুকে জুলুম করে গেছে, রব্বুল আলামিন তাদেরকে উম্মতের তালিকা থেকে বের করে দিবেন। ওদের সামনে নবীর শাফাত আসবে না। জাহান্নাম থেকে কোনোদিন ওই বান্দাগুলো আর বের হতে পারবে না। কি অপরাধ! আল্লাহ বলছেন খবরদার খবরদার জুলুম করো না। প্রিয় ভাইয়েরা, এই জন্য জালেমের কাতারে নিজের নাম রাখা যাবে। আমরা সরকারের সমালোচনা করলে, উপরে সমালোচনা করলে মজা পাই, কিন্তু একটু হিসাব করলে দেখতে পাবো কম বেশি আমরা মুসলমানরা প্রত্যেকেই জালেম। কবে বাপ মরে গেছে, বোনের জমি দেয় নাই, এই মাঠে এরকম প্লেয়ার নাই না? আহা, কতদিন বোন ঘুরলো, জমি দিল না। এখন পর্যন্ত বাপ হয়ে দুই ছেলের মধ্যে ইনসাফ করে নাই। একটুখানি পাওয়ার স্বার্থের কারণে বাউন্ডারি ওয়ালটা ঠেলে বের করে দিছে, সানসেটটা তুলে দিছে, পাওয়ার দেখায় ড্রেনটা করতে দেয় নাই। কত ধরনের জুলুম এই দুনিয়ার বুকে আমরা করি, তার কোনো ইয়াত্তা নাই, ঠিক কি না? আপন সন্তানের সাথে বাপ মা পর্যন্ত জুলুম করে। অতএব খালি জুলুম বলতে উপরেরটা বুঝেন না, জুলুমের নিচেরও লেয়ার আছে। সব ধরনের জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটি হচ্ছে, আমরা এখানে স্বীকার করেছি আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোরআনের কোনো তুলনা নাই, এটা স্বীকার করি তো ভাই? আচ্ছা আপনারা বলেন তো, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আলহামদুলিল্লাহ। যে গরম, অনেকেই খেয়ে আসেন নাই, আমরা দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমি খুব সংক্ষিপ্ত সময়ে একটা কথা আপনাদের অন্তরে আজকে ঢুকায় দিয়ে চলে যেতে চাই। সেটি হচ্ছে কোরআন লাগবে, কোরআন মানতে হবে, কোরআন আমাদের জরুরি, সবাই জানি। কিন্তু আজকে আমরা একাডেমিক্যালি আপনাদের কাছে প্রুফ করতে চাই যে মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার 5টি প্রয়োজন আছে, যেই 5টি প্রয়োজন অন্য কেউ মিটাতে পারে না। আমরা এই 5টা প্রয়োজনের কথা শুনবো, আমল করার নিয়ত করব এবং চলে যাব ইনশাআল্লাহ। এখন মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে, কোরআনের সাথে সম্পৃক্ততার মানব জীবনের ন্যূনতম প্রয়োজন কয়টা? হয় নাই, সকলকে বলতে হবে কয়টা? হাতগুলা নামান। যখন বলবো কয়টা, তখন ওই যে আমার দুই ভাই পুকুরের পারে, হ্যাঁ, হাত নামায়া এরকম করে তুলে বলতে হবে 5টা। ন্যূনতম কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? দেখেন তো কোন হাতগুলা ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, নামান নামান নামান। এবার একসাথে একবার, কয়টা? ওই যে পিছনে সাদা গেঞ্জি, ওই তোলে নাই, আমি দেখতে পাইছি কিন্তু ভাই, চোখ সাংঘাতিক। হাত তুলছেন সবাই? এবার হাত নামান। এটা কেন করতেছি ভাই? অনেকক্ষণ বসে আছি না, অনেক কথা শুনছি, আমাদের যেন এই কথাগুলি বাড়িতে যায়, এই জন্য আপনাদেরকে এই কষ্টটা দিচ্ছি, যাতে করে এইটা আপনি বুঝতে পারেন যে আলোচনার আপনিও একটা পার্ট। আমি এই আলোচনাটা করতে সর্বোচ্চ হয়তোবা 30 মিনিট লাগতে পারে। আপনারা আসেন ইনশাল্লাহ? কারা কারা আছে দুই হাত একটু উঁচু করে দেখায়। থামেন থামেন, দুই হাত উঁচু করেন, শক্ত করে তুলতে হবে। তুলছেন? এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই, দেখেন একটু, দেখেন, তাকায় দেখেন। হাত সোজা করা ভাই। আচ্ছা, গাইবান্ধায় হাত সোজা করা মানে এরকম? এরকম না সোজা করা, মাথাটা একটু টান দেন, পিছন দিকে একটু ঝুল দেন দেখি। এবার ডানে বামে একটু নড়াচড়া দেন, বডি বডি ডানে বামে নড়ান, হাতটা সোজা করেন, সোজা সোজা করছেন সবাই? সোজা করছেন? এবার একটু হাত বন্ধ করেন আর খোলেন, দেখি কেমন লাগে। করছেন? এবার একটু ডানে বামে দেখেন, কোন মুরব্বী হাত তুলতে না পারলে হাতটা ধরে সোজা করে দেন। দিছেন সবাই? সোজা করছেন? শক্ত করছেন সবাই? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর, হাত নামাবেন না। এবার আমরা একটা তাকবীর দিব, এই তাকবীরের ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা আলোচনায় ঢুকবো। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? উপরে না এদিকে? উপরে এদিক মারা যাবে না,
উপর দিকে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন না তারা গলাটা একটু পরিষ্কার করে নেন। পারবেন না? যারা পারবেন তারা একটু গলাটা পরিষ্কার করেন। করছেন? আকাশ বাতাস মুখরিত করে আজকে আমরা তাকবীর দিতে চাই। পারবো ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে এলাকা ছাড়া, যেগুলোকে একটু মনে করছিল বাগে পাইছি রে নিয়ে যাবো রে, আর অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমরা অল্প একটুখানি আমরা জাস্ট পয়েন্ট আকারে, বেশি দীর্ঘ কথা বলবো না, 5টা কারণ শুনবো, বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, মানব জীবনে কোরআনের প্রয়োজন কি, কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কি? 1 নম্বর কারণ, কুরআনুল কারীম ছাড়া পথের দিশা আর কেউ দিতে পারে আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিনের কথা। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আলিফ লাম রা, এইটার অর্থ কি কেউ জানে না? আল্লাহ বলছেন এইটা যেরকম তোমরা কেউ জানো না, তোমাদেরকে অক্ষম বানায় দিলাম। এরপরে আমি রব্বুল আমিন তোমাদেরকে বললাম, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও আমার হাবিব আপনার কাছে এমন কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার যত ধরনের জুলুমাত আছে, অন্ধকার আছে, এই অন্ধকার থেকে আলোর পথ দেখাবে কোরআন, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন শর্ত দিচ্ছেন, যার তার কাছে এই কোরআন পথ দেখাবে না। আপনাকে কোরআনকে পছন্দ করতে হবে, কোরআনের বিধানের প্রতি আপনাকে আকৃষ্ট হতে হবে, কোরআনকে আমি পথ হিসাবে মানব, এইরকম মন আপনাকে গ্রহণ করতে হবে। নচেত আল্লাহ নবীর কোলের উপরে শুয়ে আবু তালেব ঈমান নিয়ে যেতে পারে নাই, আর নবীকে দেখি নাই। 1450 বছর পরে আমাদের কাছে ঈমানের দাওয়াত এসেছে, আমরা ঈমান গ্রহণ করেছি, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন ওই মানুষগুলাই পথের দিশা পাবে, যেই মানুষগুলা এই সুবুলাস সালাম পথের মধ্যে থেকে এই কোরআনের পথকে পছন্দ করে নিবে। আল্লাহ বলছেন, একবার যদি তুমি অন্তঃকরণে বিশ্বাস করো কোরআন আমাকে পথের দিশা দিতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে দিবে, ঠিক কি না? কিন্তু এর জন্য পুরা কোরআনকে আপনার স্বীকার করতে হবে, ধানাই পানাই চলবে না। আপনি নামাজের ইসলাম মানবেন, কিন্তু ইসলামের প্যানাল কোড বললে আপনার পছন্দ হয় না। আপনি যদি বলেন নামাজ যে আল্লাহর বিধানে হয়, চোরের হাত কাটাটা ওই বিধানে হোক, ওই মানুষের ভাল লাগে না, আছে কিনা? আমি বলি, আপনি ঈমান আনলেন তাহলে কেমন করে? আপনি না বলছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, ঠিক কি না? বলেন তো ভাই, ওয়া কুতুবিহি মানে কি? যত কিতাব আছে, কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছুরই পরিমাণ আনছেন। আপনি বললেন এক কথা, কিন্তু এখন আপনি আপনার পছন্দ মতো দিন পছন্দ করেন, আল্লাহর কাছে এই দিন আপনার গ্রহণযোগ্য হবে না। এই জন্য বলি, বাঁচার রাস্তা একটাই, কোরআনকে আপনার অন্তঃকরণে গ্রহণ করে নিতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, কোরআনের এমন কোনো বিধান নাই যেই বিধান মনে করেন আল্লাহ রাব্বুল আমিন কেবল থিওরি দিয়েছেন আর প্র্যাকটিক্যাল নাই, এরকম নয়। বরং আল্লাহ রাব্বুল আমিন জুলুমাত
ওই যে অন্ধকার, যে অন্ধকারকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো, ওই জাহেলি যুগকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে স্বর্ণালী রূপে পরিবর্তন করেছেন। অনেকেই বলে আমাদের দেশে দুর্নীতি যাবে কেমন করে, আমাদের দেশে চোর যাবে কেমন করে, আমাদের দেশে আমরা রাস্তাঘাটের চুরি বন্ধ কেমন করব, আমাদের দেশের হাজানি বন্ধ করব কেমন করে। এইগুলা সব অপরাধ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগমনের কালে ছিল। অতএব আমরাও যদি কোরআন গ্রহণ করি সব অপরাধ থেকে মুক্ত হওয়া সম্ভব, ঠিক কি না? বহুপথ তো দেখলাম ভাই, বহুমত তো দেখলাম। আসেন না একবার কোরআনের শাসন আর কোরআনের আইন দিয়ে আমরা একটু চলার চেষ্টা করি। আমি বলি, ও মুরব্বী, আপনারা কখনো দেখছেন যে আপনাদের মাঠের জমির মধ্যে হঠাৎ করে একটা প্লট, ওই প্লটের মধ্যে একটা সাইনবোর্ড দেওয়া, এটি প্রদর্শনী প্লট, নতুন কোনো একটা ধান, নতুন কোনো একটা জাত, ওইটা যেন আপামর মানুষের কাছে দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়, ওই জন্য দেখানোর জন্য নতুন জাত আসলে একটা প্লট নির্বাচন করে ওর মধ্যে লাগানো হয়, হয় না ভাই? আমি বলি ভাই, পুরা দেশ লাগবে না, একটা জেলা আপনারা এরকম পাইলট প্রজেক্ট করেন যে এই জেলাতে হুকুম মাহকাম আল্লাহর বিধান অনুযায়ী হবে, আপনারা হারে হারে তাহলে টের পাবেন 1 থেকে 3 বছরের মধ্যে এই দেশে সোনালী সময় ফিরিয়ে আনা সম্ভব। তাহলে 1 নম্বর কারণ গেল এটা। 2 নম্বর কারণ, আপনার আমার জীবনের উদ্দেশ্য কি, জীবনের মানে কি, কেন এই দুনিয়ায় আসলাম? জীবনের উদ্দেশ্য আমরা ঠিক মতো যদি পরিষ্কার না হই, তাহলে দুনিয়ার অনেক উন্নত দেশে যে দেখেছি জীবনের উদ্দেশ্য বুঝতে না পারার কারণে ওই মানুষেরা আত্মহত্যা প্রবণ। বাংলাদেশে যত গাড়ি চলে এর 80% গাড়ি চলে জাপানের তৈরি। আমি জাপানে গেছি, টোকিও থেকে শুরু করে নিয়ে সেই ওসাকা পর্যন্ত গেছি, হাজার হাজার কিলোমিটার। কয়েকটা মসজিদ উদ্বোধন করছি, কয়েকটা জায়গায় গেছি, তাদের সাথে গল্প হয়, যা দেখি তাই অবাক লাগে, এত নিয়ম কানুন, এত সুন্দর, এত আদর্শ। কিন্তু ওই মানুষরা আমার কাছে বলছে, হুজুর এত সুন্দর নিয়ম, এত প্রযুক্তির উৎকর্ষ, আর একটা বাথরুমের মধ্যেও যদি বসেন কোমরটা পর্যন্ত প্রযুক্তিতে ভরপুর, হাত দেওয়া লাগবে না, গরমকালে ফ্ল্যাট বারটা শীত হয়ে থাকবে, শীতের দিনে গরম হয়ে থাকবে, আপনি বসার পরে আপনার শরীরের টেম্পারেচার কত ওইটা বুঝে সে কুল বাড়াবে কি হট বাড়াবে, এইটা পর্যন্ত এক বাথরুমের প্রযুক্তি তাদের এইরকম, এত প্রযুক্তি। কিন্তু তারা বলছে, হুজুর এই জাপানের সবচেয়ে বেশি কিসের হার জানেন না? বলে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে। নির্ধারিত একটা বয়সে যাওয়ার পরে তারা জীবনের আর মূল্য খুঁজে পায় না। অতএব উন্নত জীবন, আধুনিক জীবন, অনেক টাকা পয়সা, এটাই কেবল জীবনের উদ্দেশ্য নয়। আপনি যদি জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে চান, কোরআনের কাছে আপনাকে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা নয়, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম। এ আয়াত শুনছেন কিন্তু এর আগে এইভাবে বুঝেন নাই, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন আগে আমি মৃত্যুর কথা বললাম। জীবিত থেকে অনেকে অনেককে মেরে ফেলতে পারে, কিন্তু মরা থেকে জীবন দেওয়া এত সোজা নয়। ভেবে দেখেন নাই, আপনি মাঠের মধ্যে ধান লাগানোর জন্য ছোট্ট একটু বীজতলা বানাইছেন, আপনাদের এলাকায় বলে বিছন। এর বাইরে কথা বলেন, বিছন চিনেন আপনারা? 10 কেজি ধান আগের রাত্রে, গভীর মনোযোগে শোনেন, আগের রাত্রে ভিজায় রেখে নরম মাটি রেডি করছেন, বীজতলায় নতুন করে ধান লাগাবের জন্য ভালো 1 নম্বর বীজ ছিটায় দিয়েছেন। ছিটায় দেওয়ার পরে দেখছেন, বাপরে বাপ, মাঠ তো বীজে ভরে গেল। কিন্তু কখনো ভেবে দেখেন নাই বীজের যেদিক সেদিক দিয়ে কুশি, আর যেদিক সেদিক দিয়ে শিকড় বের হয় না। কুশি বের হওয়ার একটা দিক আছে, শিকড় বের হওয়ার একটা দিক আছে, ঠিক কিনা? কিন্তু আপনি যখন ছিটিয়েছিলেন 95 ভাগ আপনি ভুল ছিটাইছেন, কোনোটা চিত করে ফেলাইছেন, কোনোটা উপর করে ফেলাইছেন, কোনোটা একটার উপর আরেকটা উঠেছিল, 95 ভাগ এরকম ছিল। কিন্তু রাতটা পার হতে দেরি, পরের দিন সকালবেলা যেয়ে দেখেন সবগুলার মাথা উপর দিকে উঠে গেল। আপনি
একবার ভেবে দেখেন নাই, এই মরা জীবন থেকে আবার জিন্দা করলো যিনি, এই মেকানিজমটা যিনি করলো তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বোঝেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমলটা কে করতে পারে। কথা সহজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় যদি একটা শব্দ পরিবর্তন করে দিতেন, বিপদের বাজার হয়ে যেত। আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা, তোমাদের মধ্যে তোমার আমলটা কে পূর্ণ করেছে এইটা দেখার জন্য আল্লাহ সৃষ্টি করছেন, তাইলে আমাদের থেকে বড় বিপদে আর কেউ পড়তো না। এখানে বাপের বেটা থাকলে একজন হাত তোলেন। বলতেছেন হুজুর বাপের বেটা বলে অন্যকে কটাক্ষ করেন না, আপনিও যদি বাপের বেটা হন তো আপনিও হাত তোলেন। পারলে গোলাম রব্বানি তুলুক। কি বিষয়? এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি জীবনে, যেই নামাজে আমার ডান নাই বাম নাই, সামনে নাই পিছনে নাই, 1 সেকেন্ডের জন্য কোনো দিক মন যায় নাই, আমি এমন নামাজ পড়ছি 2 রাকাত। তোলেন হাত তোলেন। নামাজ আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বউ যে কথা বললো আজকে বাড়ি মালিক দিন একখানা বোঝে, এখানে খালি একবার যাই বুঝামনি কেমন বেটি। নামাজের মধ্যে আছি, গহিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। দোকানের যে ম্যানেজারের দিয়ে আসলাম, চাবি দিছি না ডয়ের দেয়নি, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাড়াতাড়ি শেষ কর। কি ভাই, আমি যতটুক জানি ততটুক বললাম, আপনাদের আরো কথা আছে। একবার যদি খালি পকেটের মধ্যে মোবাইলে মিস কল মারে নামাজের মধ্যে, কি বান কল দিল লিলাফি কুরাইশ, মনে হয় ম্যানেজারই হতে পারে। লিলাফি মিলাতা সেটাই আছে না বাবা। যদি আবার আব্বা কল দেয় আরেক মুসিবত। কত চিন্তা আপনার আমার। 2 রাকাত নামাজ যদি আল্লাহ বলতেন আকমালু আমালা, এমন ভাবে আমার কাছে আনবি যেইভাবে নামাজ যদি আনিস, তাহলে ওই নামাজটা তোর এমন হবে যেই নামাজের কারণে আল্লাহর কাছে বলতে পারবি এটা পূর্ণ নামাজ, আমাদের আটকার জন্য আর কিছু লাগতো না। যদি বলতে এমন ভাবে তওয়াব করছো, এমন ভাবে সাই করছো, বলো যেটা তোমার পূর্ণ, আমাদের বিপদের শেষ থাকতো না। ও ভাই রে, মন দিয়ে কথাগুলা বোঝেন। আল্লাহ বলছেন বান্দা তোর জীবনের উদ্দেশ্য বুঝাতে চাই আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এইগুলা বলি নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা সর্বোত্তম চেষ্টা করছে আমি ওই বান্দার এই পরীক্ষার জন্য পাঠাইছি। আমার বান্দার মন চলে গেছিল, আবার ঘুরাই আনছে আল্লাহ। নামাজের মধ্যেই চিন্তা করা উচিত না, ভুল করে ফেলছি। এর করতে করতে থিতাতে থিতাতে 5 বার মন গেছে আনছে, মন গেছে আনছে, কিন্তু নামাজটা বাদ দেয় নাই। আল্লাহ বলছেন উত্তম চেষ্টা যে করেছে আমি রব তার চেষ্টাটাকেই কবুল করে নিব। এই উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, কোরআন ছাড়া আর কেউ আপনাকে বুঝাবে না, ঠিক কি না? দুনিয়ায় সবাই বলে পারফেকশনিস্ট হও, 100 হও, ঠিক কি না? আবার অতি 100 হও দোষ। এক গ্রামে এক মহিলা ছিল, গল্প শুনছেন না? যেই মহিলার বিয়ে ঠিক হয় ও দেখায় দাদি চলবে, করছে সব ঠিক আছে, নাক ভালো না। এরপর একটা নাক লিয়েছে 1 নম্বর, সব ঠিক বলছে দাদি, বলছে কান দুটা ছোট ছোট, বহুত মুশকিল, যাই হোক একটা খুদ ধরে। এরপরে একটা মহিলা আনছে, নাক কান চোখ চুল সব সুন্দর, বলছে দাদি এবার বলো। বলছে শোনো অত ভালো ভালো না, বুঝেননি? বেশি ভালো হও একটা দোষ। তো এই দুনিয়াতে একমাত্র আপনার রবই আপনাকে বলছেন আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা রে, আমি জানি তুই পুরা পারবি না, পুরা পারফেক্ট হবে না, কিন্তু চেষ্টা ছাড়িস না, তুই আল্লাহর দিকে লেগে থাক, হতাশ হোস না। অপরাধ করছি, আগে নামাজ পড়ছি, আগে গাঁজা টানছি, আগে বাজে অভ্যাস ছিল, জেনা করে ফেলছি, আল্লাহ বলছেন হতাশ হোস না, তুই আয় আল্লাহর জন্য চেষ্টা কর, বাকি জীবন নিবেদিত হ। আমি আল্লাহ তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। এটা কে শিখায়? এটা কোরআন শিখায়, ঠিক কি না?
সবাই আপনাকে হতাশা দেয়, আর কোরআন দেয় আপনাকে এই জীবনের বোধ। জীবনের একটা উদ্দেশ্য আছে। কঠিন কথাটাও বলি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয় না, তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি সকল জাতির থেকে শ্রেষ্ঠ। আর তোমার শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় থেকে ফিরাবে। আমাদের মধ্যে এক শ্রেণীর টাউট মুসলমান তৈরি হয়েছে, ওরা সৎ কাজের আদেশ দিতে ভালোবাসে কিন্তু অন্যায় থেকে ফিরায় না। আছে না? অন্যায় থেকে ফিরায় না, ওভারলুক করে। একজন বিড়ি খাচ্ছে, দেখছে মুরব্বীরা, দেখে বিড়ি খাওয়া বন্ধ করে না। বন্ধ করবে কিভাবে? যেটা বিড়ি খাওয়া বন্ধ করার কথা, ওই লিডার তো ছিল গাঁজাখোর। ঠিক না ভাই? আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিচার নিয়ে গেছেন, ওর কাছে বলছেন 2 লাখ খাইছে, আর যার কাছে বিচার নিয়ে গেছেন ওই গোটা ব্যাংক খাইছে। কি খাইছে? গোটা ব্যাংক খেয়ে ফেলছে, ওই দেশ খেয়ে ফেলার মতো অবস্থা। অর্থনীতিবিদরা বলতেছেন বিগত 15 থেকে 17 বছরে মানি গেম হয়েছে। মানি গেম, ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং অফ মানি গেম? ইসলামী ব্যাংকে যায় বলছে, আমাকে কথার কথা আমাকে 100 কোটি টাকা ঋণ দেন। দিছে 100 কোটি টাকা নিয়ে যায় SIBL এ, বলছে ভাই 50 কোটি টাকা আগের যে ঋণ ছিল ওটা শোধ দিলাম, দিয়ে আবার আমাকে নতুন করে 100 কোটি ঋণ দেন। ওই 100 কোটি নিয়ে যায় FBL এ গেছে, আরেক ব্যাংকে গেছে, যাই বলছে আপনার কাছে কত পাওনা আছে? বলে 500 কোটি। এই ধরেন 150 কোটি দিলাম, আরো 1000 কোটি দেন। ওই দেখছে বাবারে ভালোই তো টাকা দিচ্ছে আর নিচ্ছে, দিচ্ছে আর নিচ্ছে। মানি গেম করে ওরা নিজেরা প্ল্যান করে এই ইসলামী ব্যাংক সহ ব্যাংকগুলাকে দেউলিয়া করে দিছে। এটা কোনো মানুষের বাচ্চা করতে পারে না। দেশপ্রেম থাকলে দেশপ্রেমের ধুনা তুলে মিথ্যা চেতনাবাজি করে এই দেশটাকে আজকে তলাবিহীন ঝুরি বানাইছে তারা। বড় বড় লেকচার মারে না, বা লজ্জা করে না আপনাদের? এখনো কতকগুলা খুশখাস করে পেছন থেকে মারার নিয়ম নাই, তাছাড়া দাঁতগুলা বক্সিং মেরে ভেঙে দিতে মন চায়। বেয়াদব, এখন পর্যন্ত কথা বলো, হাজার হাজার যুবক গুলি নিয়ে কাতরাচ্ছে, আমরা সেখানে যাওয়ার পরে চোখের পানি সহ্য করতে পারি না। হাজার হাজার গুলি এক একজনের গায়ে, ভিডিও দেখাতে পারবো আমার মোবাইলে। আমরা নিজেরা যে চোখের পানি সহ্য করতে পারি নাই। 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা হেফজখানা মাদ্রাসা থেকে আসতেছে, পায়ে 10টা গুলি, হাতে 10টা গুলি। ওই 19 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কোনো হাসপাতালে নির্দেশ দিছে চিকিৎসা করা যাবে না। হাতটা এরকম বাঁকা হয়ে গেছে, আর কোনোদিন সোজা হবে না। তুমি আমাদেরকে ওয়াজ শোনাও যে আমরা অপরাধ করি নাই। কথা বললে মারতে মন চাই, নিয়ম নাই জন্য তোমাদেরকে ছাড় দিয়ে রাখা হয়েছে। কোনো কথা বলবা না। বহু কথা শুনছি আমরা, কোনো কথা বলবা না, চুপ করে এখন আমরা যা বলি তাই শুনবা। এক মাহফিলের অনুমতি নেওয়ার জন্য উপর থেকে নিচ পর্যন্ত জুতার তলা খোয়ায় গেছে। আর কোন মাহফিলের অনুমতি হবে না এই দেশে, আর কোন মাহফিলের অনুমতি হবে না এই দেশে। এখন আলেম ওলামারা অনুমতি দিবে কোন প্রোগ্রাম এই দেশে হবে আর কোন প্রোগ্রাম হবে না। আমার নেতা সব সমস্যার সমাধান। কথাগুলা কেন বললাম? কুনতুম খায়রা উম্মাহ, আপনি আমি উত্তম উম্মত। আমার একটা কাজ হচ্ছে আমি সৎ কাজের আদেশ দিব, অন্যায় থেকে ফিরাবো। আপনি যদি অন্যায় থেকে না ফিরান সমাজের জঞ্জাল এমন বেড়ে যাবে, তখন সমাজ পচে দুর্গন্ধ হয়ে যাবে, ঠিক না? বিখ্যাত আমার একটা উদাহরণ আছে, আবারও আপনাদেরকে স্মরণ করায় দেই। এক মসজিদের সামনে একটা কুকুর মারা গেছে সিঁড়ির উপরে। ফজরের সময় ইমাম সাহেব এসে দেখছে কুত্তা মরা। ইমাম সাহেব নাক ধরে মসজিদে ঢুকছে, ঢোকার সময় বলছে আস্তাগফিরুল্লাহ। মসজিদে ঢোকার পরে বলছে, ও মুসল্লিরা ফজরের পরে চলে যাবেন না, দেখছেনই তো কুত্তা মরে পড়ে আছে, বিপদ হবে আমাদের, কুত্তা সরানোর জন্য দোয়া হবে।
ফজরের নামাজের পরে হুজুর দোয়া করছে, হে রব্বুল আলামিন, একটা কুত্তা মসজিদের সিঁড়ির সামনে, আল্লাহ তোমার এতগুলা নামাজির আসতে ডিস্টার্ব হয়, মেহেরবানি করে তুমি কুত্তা সরাও। দোয়া করে সবাই কুত্তার উপর দিয়ে লাফ দিয়ে দিয়ে চলে গেছে। সারাদিন রোদ পড়ছে, জোহরের সময় কুত্তার পেট হালকা লিক হয়ে গেছে। সিঁড়ির উপর থেকে আগে গন্ধ ছিল না, এখন গন্ধ। সবাই আস্তাগফিরুল্লাহ বলছে, আর লাফ দিয়ে দিয়ে ভিতরে ঢুকছে। ঢুকে হুজুর বুঝছে সকালবেলা যে দোয়া হয়েছে ওই দোয়ায় তবারক ছিল না, বলছে কুত্তা সরানোর জন্য আসরের সময় তাবারক দিয়ে দোয়া হবে। আসরের সময় তাবারক দিয়ে যদি কুত্তা সরানোর দোয়া করে, আর সকলে কান্দে কান্দে আল্লাহর কাছে বলে, আল্লাহ কুত্তা সরাও, বুঝে থাকলে বলেন তো এই দোয়া দেখে কুত্তা সরবে? কাজ কি হবে? সভাপতিকে ফোন দিবে, সেক্রেটারিকে ফোন দেবে, দায়িত্বশীলকে বলবে, ক্ষমতা থাকলে নিজে বলবে, এই মিউনিসিপ্যালিটির লোক, মসজিদের সামনে কুকুর মরে আছে, তাড়াতাড়ি সরাও, এটা তোমাদের দায়িত্ব। জোহর পার হলে বলবে, আগামীবার কেমন করে তুমি কাউন্সিলর হও দেখবনি বেটা, এত বড় হিম্মত, মসজিদের সামনে কুত্তা সরাও নাই। যার যতটুক দাপট আছে হাত দিয়ে বলবে, মুখ দিয়ে বলবে। এইগুলা না বলে যদি প্রথম থেকে আস্তাগফিরুল্লাহ, কুত্তার গন্ধ, এই কথা যদি বলে আর একদিন অপেক্ষা করে, ওই মসজিদে আর নামাজ পড়ার জন্য ঢোকা যাবে না, ঠিক না? অতএব মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি। আপনার হাত আগে, মুখের পরে, এরপরে অন্তরের ঘৃণা। আপনি হাদিস উল্টায়া, হাতের কথা নাই, মুখের কথা নাই, আপনি খালি আস্তাগফিরুল্লাহ, কুত্তা গন্ধ, এই পার্টি হলে চলবে? এই জন্য আজকের থেকে শপথ নেন, নতুন বাংলাদেশে আমরা এখন প্রতিবাদ করব অন্যায় যেখানে। সেটেলমেন্ট অফিসে যাওয়ার পরে, ভূমি অফিসে যাওয়ার পরে দলিল তোলার জন্য, নকল তোলার জন্য, কোনো কাজের জন্য কোনো বাপের বেটা যদি আপনার কাছে 1 টাকা উৎকোচ দাবি করে, 10 জন মিলে যায় বান্ধে ধরে আনে ওই সেটেলমেন্ট ভূমি অফিসের খুঁটির সাথে 24 ঘন্টা বান্ধে রাখবেন। পারবেন? কোন অন্যায় সহ্য করা হবে না। ডিসি অফিসে কাজের জন্য যাবেন, কোনো যদি ঘুষ চাই তার দাঁত মুখ সব উড়ায় ফেলা হবে, ভয় দেখাবেন। কথা না শুনলে বান্ধে নিয়ে এসে রাস্তার মোড়ে হাজির। রাজি আছেন? কোন পাসপোর্ট অফিসে ঘুষ চলবে না। রাস্তাঘাট হিসাব করে করতে হবে এখন থেকে। আমরা বহু দেখছি যেখানে দেওয়ার কথা ছিল 1 নম্বরের পাথর, ওই জায়গায় দিছেন খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল রড, ওই জায়গায় দিছেন কঞ্চি। বাঁশের একটা দাম আছে, কিন্তু ওই দিন আর চলবে না। এখন জনগণের টাকার হিসাব জনগণের কাছে দেওয়া লাগবে। রেডি হন। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার হতে হবে। যেই তরুণেরা এতক্ষণ ঠিক ঠিক বলল, ওদেরকেও ঠ্যাঙ্গানোর জন্য রেডি হন। জোহরের নামাজ হবে, আসরের নামাজ হবে, আর তুমি রাস্তাতে ঢুড্ঢামি করবা, আর ওই চায়ের স্টলে যায় চা খাবা, ক্যারাম বোর্ড মারাবা, এটা চলবে না। নামাজের ওয়াক্ত হলে মসজিদে এসে তোমাকে নামাজ পড়া লাগবে, ঠিক না? রাজি আছেন? কান ধরে মসজিদে আনার অধিকার আপনাদেরকে নিতে হবে। বুঝাবো, আদর করব, কথা না শুনলে কান ধরবো। কানগুলা দিয়ে দাও, মুরব্বীদের দিয়ে দাও, যে বাবা নিয়ে যায়েন তো আমাদেরকে। আর মুরব্বীদেরকেও বলবো, এত মেজাজি হয়েন না, বাচ্চা কাচ্চাকে একটু আদর করে। অনেক মুরব্বী আছে, গোলাম রব্বানি শোনো ভাই, ওই মুরব্বীর জন্য মসজিদে মুসল্লি যায় না, ছোট বাচ্চা কাচ্চা যায় না। একদিন অজু করে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে হি হি করতে করতে 2 বন্ধু একটু ঢুকছে, মুরব্বীর নামাজে ডিস্টার্ব। মুরব্বী শেষ বৈঠকে আছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু, কার বেটা হতে পারে রে এটা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তারা খালি নামাজ শেষ হতে দেখাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, তাড়াতাড়ি করে গিয়ার দিয়ে পড়ে যে খালি শেষ হোক। হুজুর আজকে আবার কেমবা বড় বড় দোয়া পড়ছেন, সে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, কার বেটা রে? এমন ঝাড়ি দেওয়া দিছে, ওই ছেলে মসজিদে আসায় বাদ দিছে। এরকম কিছু করার স্বভাবের মুরব্বী আছে কিনা?
আর একটু আসতে বলেন, আছে কি? কেন ভাই, কি সমস্যা? আমি তো বলি আল্লাহ আমাদেরকে যদি জান্নাতে নেয়, যাওয়ার পর আল্লাহকে বলবো আল্লাহ একটা ভিডিও দেখতে চাই, যে এই 5 বছরের ছোট্ট মাসুম বাচ্চাটাকে মুরব্বী এইসা খ্যাস খ্যাস করে শোনালো, উনার যখন 5 বছর ছিল উনি কি করতেছিল আসরের সময়। আল্লাহ ভিডিও চালু করে দেখাবে, ছোট্ট একটা ডুমুরের ডাল এইরকম টায়ার দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আলগা ভাব মারেন না, আপনাদেরকে আমরা সম্মান করি, পকেটে অন্তত চকলেট রাখেন। যেই ছেলে একটু ডিস্টার্ব করছে ওরা চকলেট দিয়ে বলবেন দাদু ভাই মসজিদে ডিস্টার্ব করতে হয় না। তুমি যদি ডিস্টার্ব না করো আরেকটা চকলেট পাবা। 2 দিন চকলেট দেওয়ার পর তার কাছে ভাল লাগবে না, বলবেন একটা 5 টাকার কয়েন পকেটে রাখেন, বের করে দিয়ে বলবেন দাদু 3 দিন দেখলাম সুন্দর নামাজ পড়ছি, সেই 5 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খাস। আপনার সপ্তাহে 15-20 টাকা খরচ আইসক্রিম 8 টাকায়, কিন্তু আপনি মরে যাওয়ার পরে যে আপনার এই আদরে ভালোবাসায় সিজদা দিতে শিখছিল, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় ওই বংশে যত সিজদাকারী আসবে তার সওয়াব পৌঁছায় যাবে। কেন বকা দেন? আদর করেন, স্নেহ করেন। তাহলে জীবনের উদ্দেশ্য বুঝতে হবে। জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন সৎ কাজের আদেশ, ভালো কাজের সাথে থাকবো, অন্যায় থেকে আমরা ফিরাবো, এইটা কোরআন আপনাকে শেখায়। লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করি। 3 নম্বর হচ্ছে আপনার জীবনে কোরআন আরেকটা অনুভূতি দেয়। জীবনে সত্যতা এবং সততার একটা অনুভূতি আছে, কোরআন ছাড়া কেউ আপনাকে অনুভূতি দিতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, জীবনে সত্যতার অনুভব যদি পেতে চাও তাহলে তোমার রবের প্রতি গায়েবের উপর তোমার বিশ্বাস আনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে বুঝ দিয়েছেন ওই বুঝে আপনার সব কিছু ধরবে না। বান্দা যখন আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস রাখে ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ একটা প্রশান্তি ঢুকাইয়া দেন। এই জন্য নাস্তিক বেঈমানরা অস্থির হয় আর মুসলমানরা সুস্থির হয়, ঠিক কিনা? কেউ দেখতেছে না কিন্তু আমাকে দেখে আল্লাহ। ওই আয়না ঘরের মধ্যে যারা ছিল কানতে কানতে চোখের পানি চলে গেছে। যত জনার মুখের বর্ণনা শুনছি সবাই বলছে তাহাজ্জুদ পড়ছি, নামাজ পড়ছি, আমাদেরকে আজান পর্যন্ত শুনতে দেয় নাই। আজান শোনার সময় গান লাগায় দিত, দরের শব্দ বাজায় দিত, দিন রাত বুঝতে পারি নাই কিন্তু আল্লাহকে ভুলি নাই। আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে কানছে কানছে 1 বছর 2 বছর নয় 11 বছর পর্যন্ত কানছে কিন্তু আল্লাহর প্রতি আস্থা হারায় নাই। আল্লাহর প্রতি আস্থা না থাকলে ওইখানে যারা থাকতো তারা এইভাবে টিকে থাকতে পারতো না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কে দেয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজে মনোযোগী হয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিছে ওই রিজিক থেকে ব্যয় করে। এই 3 কাজ যার জীবনে আছে, আল্লাহর গায়েবে বিশ্বাস করি আর আল্লাহর জন্য সালাত আদায় করি আর আমার সাধ্যের মধ্যে সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে আমি দান খয়রাত করি, রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা শান্তি ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। এখন যাদের অন্তরে শান্তি হয় না মিলায় দেখেন, হয়তো এই 3-এর মধ্যে কোনো গাফলতি আছে। টাকা আমার মনে করছি 1 টাকা বের হয় না, কুঞ্জুস, জুম্মার দিনে মসজিদে 20 টাকা দিতে পারে না, আছে না? 1 টাকার কয়েন নিয়ে যায়, ভাঙ্গা পয়সা নিয়ে যায়, অথচ 2 বন্ধু মিলে চা খাওয়ার সময় বিল দিতে দেয় না। তুই দিবি মানে আমার এলাকায় আসছি, তুই দিবি, আমি দিবি, ঝোলা ঝুলি। ওই জায়গায় চায়ের পয়সা দেয়, বিড়ির পয়সা দেয়, আর আল্লাহর ঘরে 20 টাকা দেওয়ার সময় কয় আমি স্টুডেন্ট। কি উনি স্টুডেন্ট আপনি? হ্যাঁ, এই জন্য সালাত, দান খয়রাত কৃপণ হয়েন না, দানের হাত বড় করেন, যা আছে সেখান থেকে দেন। আল্লাহ রাব্বুল আমিন আপনার হৃদয়ে সত্যতার অনুভব দিবেন। কোরআন এই গ্যারেন্টি আপনাকে আমাকে দিয়েছে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন আপনাকে একটা অনুভূতি দিবে, সেইটা হচ্ছে আপনার স্রষ্টাকে
আপনি কার মালিকানায় আছেন। কোরআন ছাড়া আপনার প্রকৃত স্রষ্টার পরিচয় কেউ দিবে না। দুনিয়াতে স্রষ্টার পরিচয় যার কাছে নাই, তার থেকে দুর্ভাগা আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমার রব্বুল আমিন বলছেন আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহর কথা এরকম নয়, এখন একরকম পরে একরকম। দুনিয়ার মানুষ অনেক কথা বলে, আবার সুযোগ পেলে কথা ঘুরায় ফেলে, কিন্তু আল্লাহ বলছেন আমার কথা সত্য এবং সৎ। আমি বান্দা, তোকে বান্দা হিসাবে যদি মানি, আর আমি যদি নিজেকে রব হিসাবে স্বীকার করে নিলাম, এই সত্যটা জেনে তুই যদি তোর রবের পরিচয় জানিস, তাহলে দুনিয়াতে কখনো তোর মনে হবে না আমি সারা গরু। দুনিয়ায় কত সারা গরু আছে, ওর কোনো মালিক নাই। ওরকম কতগুলা সারা মানুষ আছে, ওর কোনো মনে হয় মুনিব নাই। একটুখানি বিপদে পড়লে এখানে দৌড় লাগায়, ওখানে দৌড় লাগায়, মাজারে মান্নত দেয়, উমুকের কাছে যায়, অস্থির হয়ে যায়। আমি একটা কথা বলে দেই, দিল খুলে শুনেন, আপনার হৃদয় আল্লাহ আছে কিনা এইটা বুঝবেন কেমন করে? প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা জিনিস পরীক্ষা করে একটা মেশিন থাকে। বগলে থার্মোমিটার ধরে লাগায় দেখে 102 মানে জ্বর আছে, থার্মোমিটার জ্বর মাপার যন্ত্র, ঠিক কিনা? ল্যাক্টোমিটার আছে একটা, পানি আপনি দুধের মধ্যে মিশাইছেন কিনা ধরা পড়ে যাবে। বলতেছেন আমি পানি মিশাইনি, খালি দুধ দোয়ার পর ওই বালতি ধুয়ে দিছি, মেশিনে ডুবায় বের হয়ে যাবে যে মিয়া বালতি ধুইছেন না, ধান্দা করছেন। আছে না? প্রেসার হাতের মধ্যে দিয়ে চাপ দিয়েছেন, এখানে মেশিনে উঠছে, কানে ঠিক ঠিক শব্দ এই জায়গায়, উপরে কত নিচে কত। আজকে একটা পরীক্ষার কথা বলে দেই, আপনি আপনার রবের সাথে কানেক্টেড আছেন কিনা বুঝতে পারবেন। যে কোনো বিপদে পড়ছেন, মুসিবতে পড়ে গেছেন, আপনার প্রথমে মামা, খালু, অমুক লিডার, তুমুক ডাক্তারের কথা আগে মনে পড়ে, নাকি সব কিছু মনে পড়ার আগে আপনার আল্লাহর কথা আগে মনে পড়ে? যদি আল্লাহর কথা আগে মনে পড়ে, ডাক্তার তো লাগবেই, পরামর্শ নেওয়ার জন্য লিডার লাগবে, উমুকের কাছে যাওয়া লাগবে, কিন্তু সব কিছুর আগে আমার আল্লাহর কথা মনে পড়ে। রব্বুল আলামিন বলছেন ওইটা আমার গোলাম হয়ে গেছে, ওর হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকে গেছে। আল্লাহ এই জন্য বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দুনিয়ার মানুষ, তিনি তোমার সব জানেন, সব বিষয়ের খবর রাখেন। আল্লাহ নিজের নাম রাখছেন হালিম। বলেন কি নাম? বলেন একবার, ডাক দেন ইয়া হালিম ইয়া আল্লাহ, ইয়া হালিম ইয়া আল্লাহ, ইয়া হালিম ইয়া আল্লাহ। এক ব্যক্তির 15 বছরের একটা সন্তান মারা গেছে, কাঁদতে কাঁদতে পাগল, মায়ের চোখ সাদা হয়ে গেছে। আমি যে সান্ত্বনা দিচ্ছি, ভাই ধৈর্য ধরেন, সন্তান হারাইছে, আল্লাহ দিবে। সাক্ষ্য দিয়ে বলেন, আমি যত বড় হুজুর হই, আপনি যত বড় খয়ের খা হন, যেই লোকের 15 বছরের সন্তান হারাইছে, ওর মনে যে দুঃখ, আপনি আমি ওই দুঃখ ধারণ করতে পারবো? ও ভাই ঘুমায় গেছেন, পারবো? কিন্তু জেনে রাখেন, আল্লাহর একটা নাম হচ্ছে হালিম। এই হালিম মানে বান্দার মনে যা দুঃখ, ততটুকুই ধারণ করতে পারেন যিনি, তিনি তোমার রব হালিম। এই জন্য কোরআন আপনাকে রবের পরিচয় দিচ্ছে। বান্দা একবার যদি তুই রবের পরিচয় পেয়ে যাস, আর বারবার তুই রিনিউ করতে থাকিস, এই জন্য রব্বুল আমিন বলছেন বান্দারে, ওই আলমে আরওয়াতে আমি তোদেরকে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দুনিয়াতে প্রেরণ করলাম, করার পরে প্রথম কি দিলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বললাম সকল প্রশংসা রবের জন্য। কোরআন খুলেই জানলি কবরে যাবি, আবার কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা হবে মার রব্বুকা। আল্লাহ বলছেন ওই আলমে আরো আর কবরের হিসাব যদি মিলাতে চাস, তো রবকে যদি চিনতে চাস, কোরআন ছাড়া রব চেনার কোনো উপায় নাই। সর্বশেষ কথা আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর
আর একটা জিনিস কোরআন তোমাকে দিবে, সেইটা হচ্ছে তোমার জীবনের পরিণতি কি। আমার জীবনের পরিণতি কি? গতকালকে একটা জায়গায় গেছিলাম, সবাই একদিকে, এক মুরব্বী বেঁকা বেঁকা কথা বলে। চিন্তা করলাম কিভাবে ধরা যায়। বললাম, চাচা মরে তো আপনিও যাবেন, আমিও যাব, মরার পরে আপনার খাটলি কি আপনি ধরবেন নাকি? বলছি, আমি কিভাবে মরার পরে খাটলি ধরবো? খাটলি ধরবে তোমরা। বললাম, স্যার খুঁটিতে কমসে কম তো 4 জন, 3 জন দিয়েও তো হবে না। বলে হ্যাঁ। বলে, চাচা 3 জন মিলে বলছে আমরা আপনার পক্ষে, আর একজন বলছে আপনার বিপক্ষে, আপনি কোন দিকে থাকবেন তখন? ওই 3 জন মিলে তো কোনো রকম খাটলিটাও টেনে নিয়ে যাওয়া যাবে, একজন হলে তো টানাই যাবে না। আমি বললাম, এইটুকু যদি বুঝেন তাহলে সমাজের সব লোক এক কথা বলে, আর আপনি কেন উল্টা কথা বলেন? আপনাকে তো সমাজের পজিটিভের সাথে থাকতে হবে। মুরব্বী হাউমাউ করে কেঁদে দিছে, হৃদয় থেকে বুঝতে পারছে, কিন্তু মুরব্বী মানুষ তো এখনো কষ্টটা চেপে ধরে রাখছে, বের করতে পারে না। কিন্তু এই যে বোধের জায়গা জাগ্রত করা, আপনার জীবনের শেষ পরিণতি কোথায়, এইটা যদি বান্দার মাথায় একবার ঢুকে যায়, ওই বান্দা তো ইউনিয়ন পরিষদের গম চুরি করতে পারে না, ওই মুরব্বী তো কাবি খা আর অন্যভাবে খাইতে পারে না, ও তো তখন রাস্তার খোয়া বালু চুরি করতে পারে না, ও যেই হোক না কোনো ব্যাংকের টাকা তো দেউলিয়া করে ফেলতে পারে না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন জীবনের পরিণতি কিভাবে কোরআন বুঝায়। আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ সিম্পলি বুঝাই দিচ্ছেন, দুনিয়ার মানুষ এই কোরআন তাদেরকে হেদায়েত দিবে আর খোশখবরি দিবে মুমিনদেরকে, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা নেক কাজ করে। আল্লাহ বলছেন তাদের পরিণতি কি তোমরা জানো? বলেন তো, যারা নেক কাজ করে আর যারা ঈমানদার তাদের পরিণতি কি? ভালো না। নাম বলেন কোন ভালো? কি হয় নাই? জানি জান্নাত বলবেন, কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আজকে রাত্রের শেষ কথা ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্না লাহুম আজরান কাবীরা, আমি রব্বুল আলামিন তাদের জন্য বিশাল পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলেন। জান্নাত তার থেকেও বিশাল। হ্যাঁ, নবীজি বলছেন একদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মধ্যে আসবেন। সুবহানাল্লাহ। আসার পরে বলবেন, ইয়া হালাল জান্নাত। জান্নাতীরা লাফ দিয়ে উঠবে, ওঠার পরে বলবে, লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, এই রব আমরা হাজির আছি, ভালো মন্দ সব আপনার হাতে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো? জান্নাতীরা অবাক হয়ে বলবে, ওয়া মা লাকা লা নারদা ইয়া রব্বানা ওয়া মা আতাইতানা মিন আহাদিন ক্বাবলানা। ও রব, খুশি কেমনে হই, তুমি আমাদেরকে যে নিয়ামত দিয়েছো, আমাদের আগে এরকম কেউ নিয়ামত পাইছে নাকি? আল্লাহ তুমি কি রাগ করছো নাকি? রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, হাল আজিদুকুম, আমি কি বাড়াই দিব নাকি? বান্দা ব্যাকুল হয়ে যাবে, কেমনে আবার বাড়ায়? আমার নবী বলছেন, যেই না আল্লাহ এই কথা বলবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দা, আজকের থেকে আমি তোদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, এরপরে রব্বুল আমিন তার বুকের সব পর্দা সরাই দিবেন, ওই জান্নাতীদের সাথে তার মাবুদের দিদার হয়ে যাবে। জান্নাতীরা একটু আগেই বলেছিল, ওয়া মা লাকা লা নারদা ইয়া রব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, এমন নিয়ামত দিছো যে নিয়ামত কেউ পাইছে নাকি? আল্লাহকে দেখার পরে রব যখন সরে যাবেন, ওই বান্দাদের কাছে জান্নাতের নিয়ামত আর ভালো লাগবে না। আমার নবী বলছেন, প্রত্যেকদিন সকাল সন্ধ্যা আল্লাহ রব্বুল আলামিন এরপরে জান্নাতীদেরকে দিদার দিতে থাকবে। নবীজি বলছেন, আন্না লাহুম আজরান কাবীরা, ওইটার ব্যাখ্যাই হচ্ছে জান্নাতে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। তাহলে এই বোধ কে দিবে? আমার রবকে আমি দেখব, আর ওই রবের নির্দেশ কেমনে না মানে পারি? টোটা ফাটা কারণে মিথ্যা বলি, নানা কারণে গালি দেই, মুখের অপব্যবহার করি, খারাপ মানুষের সাথে ঘুরি। আরে
আমি না আমার রবকে দেখব, কোরআন বারবার আপনাকে মনে করায় দিবে যে ওই রবের কাছে আমাকে যেতে হবে। কোরআন ছাড়া আপনাকে এই দিশা কেউ দিতে পারে না। পথের দিশা দেখাবে, রব চিনাবে, জীবনের মানে বুঝাবে, জীবনের সত্যতার অনুভব দিবে, আলোর পথ আপনার জন্য সিলেক্ট করায় দিবে, আল্লাহকে চিনাবে, জীবনের পরিণতির ব্যাপারে পরিষ্কার ধারণা দিবে। এই গ্রন্থের নাম হচ্ছে কোরআন। কি নাম? এখন বুঝে থাকলে বলেন যে ওই কোরআন ধারণ করা, পড়া, বোঝা দরকার আছে কিনা? আছে। তাহলে যদি থাকে, তাহলে আজকের থেকে আমরা শপথ নেই, আমরা কোরআনের পক্ষে থাকবো। যারা কোরআনের পক্ষে, আমরা তাদের পক্ষে থাকবো। আগে যা ভুল করছি, কোরআনহীন যারা, আমরা তাদের সাথে নাই। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের আজকের আশা বসা, আজকের কোরআন থেকে কথা শোনা, আজকের আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করেন। বলেন আল্লাহুম্মা আমিন। গোলাম রব্বানিক জীবনে দেখছেন, ওয়াজ শেষ করার পর যে ফোর্সে ওয়াজ করে এতক্ষণ বসে থাকে, এটা হচ্ছে মহব্বত। বড় ভাইয়ের মতো ভালোবাসে, আমরাও তাদেরকে বন্ধুর মতো ভালো। এতক্ষণ বসে আছে, এই যে ইউসুফ, আহারে কি কষ্ট যে করছে সে জানেন না। বকাবকিও হয়েছে তার সাথে, আমার রাগারাগিও হয়েছে। ডেট দেওয়াই লাগবে ভাই, আগা নাই মাথা নাই, কোথায় আছি, চট্টগ্রাম পরের দিন দিছে গাইবান্ধা, হয় আশাই লাগবে। কথা সে জোক, কি নাম, কিন্তু আল্লাহর জন্য মোহাব্বত করে। আল্লাহ রাব্বুল আমিন যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের দীর্ঘ অনেক রাত হয়ে গেছে প্রিয় ভাইরা, আল্লাহর বান্দারা অনেকে সহযোগিতা করেছেন, আপনাদের সকলের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ আমাদের সকলে আশা ভরসা কবুল করেন। সকলে একটা আমিন বলেন। আল্লাহ সকলের দানগুলাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরুণদেরকে যাবতীয় জুয়া থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। এখানে বসে থাকে আর আমেরিকার ক্যাসিনো খেলে, এদেরকে হেদায়েত দেও আল্লাহ। আর বাপ মারা সতর্ক হন, আর যেখানে পাবেন এদেরকে ধরে মোবাইলটা পানির মধ্যে চুবাই দিবেন, অন্তত পক্ষে দিয়ে আবার হাতে দিবেন, কারণ এই জুয়া চলতে পারে না, আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ আমাদের আশা ভরসা কবুল করেন, আয়োজনকে কবুল করেন, সহযোগিতাকে কবুল করেন। আমরা এখন সুন্নাহ সম্মত পদ্ধতি বলেছি আমরা। আর কার কোনো কথা আছে? আবু ইউসুফ কই, শেখ সাহেব কই, যাই হোক, আমরা সকলেই সুন্নাহ পদ্ধতিতে এখন আমরা মাহফিলকে শেষ করতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? দোয়া করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। আশা ভরসা আমিন বলেন। আশা ভরসা কবুল করেন, আমাদের দুনিয়া আখিরাত কল্যাণময় করে দেন। আজকের মাহফিল কবুল করেন, দান খয়রাত কবুল করেন, দ্বীনের এই মজমাকে কবুল করেন। আমাদের যাদের নাম এখানে নেওয়া হয়েছে, আল্লাহ যারা কবরে চলে গেছেন, শাহাদতের মর্যাদা দিয়ে কবুল করে নেন। সকলে পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।